এখানে আসলে কোনো ব্যক্তিকে উনি মানে করে কোনো কিছু বলেননি। উনি সামগ্রিকভাবে সকলকেই বলেছেন যে আসলে আমাদের আসন হলো 35টি। তো সেখানে মানে বাছাই করাটা খুবই টাফ। তো এর ভিতরে আমরা প্রায় প্রার্থী আছি প্রায় 900-র উপরে। তো এটা একটা খুব জটিল প্রক্রিয়া। তো এতে করে কেউ পাবে, কেউ হয়তো পাবে না, কিন্তু না পেলেও যারা পাবে না তাদেরকে উনি অন্যান্য যে জায়গাগুলো আছে, আরো বিভিন্ন জায়গায় সুযোগ আছে, উনি সেগুলোতে তাদেরকে প্রোভাইড করবেন, এরকমই উনি জানিয়েছেন। আমি যদি মনোনয়ন পাই তাহলে আমি প্রথমেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, উনাদের মতাদর্শে, উনারা যেভাবে যে আদর্শ নিয়ে এই বাংলাদেশকে গড়ার কাজ প্রক্রিয়া শুরু করেছিলেন, ঠিক সেইভাবেই আমি আগাতে চেষ্টা করব। আমাদেরকে আমাদের নাম বলতে বলেছে এবং দলে আমাদের পদ পদবি এবং কি অবদান রেখেছি সেগুলো সম্পর্কে জানতে চেয়েছি। কি অবদান রেখেছেন? আমি যেমন ডিজিটালের সাথে কাজ করি, তারেক রহমানের 17 আসনে মিডিয়া কর্মী হিসেবে কাজ করেছি, প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করি, আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে সংবাদ আসে। আপু, আমরা জানতে চাচ্ছি তারেক রহমান আপনাদের কি কি বলেছে সেটাই বললাম ভাই, আমি কিন্তু বলেছি আমাদের নাম জিজ্ঞেস করেছে। আমি অবশ্যই আমি দলীয় সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই রেসপেক্ট থাকবে। আমি যদি মনোনীত হই তাও কাজ করব, যদি না হই তাও কাজ করব। আমি সবার আগে মনে করি আমার কাজগুলো যদি সত্যি দলের জন্য আমি সেই রকম ত্যাগ তিতিক্ষা বা দলের প্রতিটা কর্মসূচি আন্দোলন সংগ্রামে যদি আমি নিবেদিত থাকি বা ছিলাম, তাহলে দল আমাকে মূল্যায়ন করবে। আর দল মূল্যায়ন করলে যদি আমার ওপরে একজন আছেন, আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি এই পর্যন্ত আসতে পারছি। আর এখানে যদি আমাকে দল মনোনয়ন দেয়, তাহলে বিশেষ করে আমাকে প্রথমে জানতে হবে যে একজন সংরক্ষিত আসনের নারীর জন্য তার কাজ কতটুকু, কি কি করতে পারে। তবে যেহেতু আমি একজন নারী, আমি অবশ্যই নারীদের বিষয়ে সোচ্চার থাকবো। নারীদের দাবি দেওয়া, নারীদের কর্মসংস্থান, নারীদের স্বাস্থ্য সেবা, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই করবো। আর বিশেষ করে পিছিয়ে পড়া নারীরা, যে নারীরা আসলে সবকিছু থেকে বঞ্চিত, সেই সকল নারীদের। কারণ আপনারা জানেন দেশের অর্ধেক জনসংখ্যা নারী। মূল্যায়নটা আপনি কিভাবে আশা করেন? কিভাবে অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত জ্ঞানী, ওনারাই ভালো বুঝবেন কোন বিষয়টি ওনারা প্রাধান্য দেবেন এবং তাকে মনোনীত করবেন। আমার এতে কোনো আফসোস নেই, কারণ আমার তাকদির আমার জন্মের পূর্বে নির্ধারণ করা হয়েছে। যদি আমার তাকদিরে থাকে তাহলেই তো এটা হওয়া সম্ভব। এর জন্য আমার কোনো এখানে কোনো দ্বিমত নেই। দল যেটা করবেন সেখানে আমরা খুশি, আলহামদুলিল্লাহ, কারণ দলের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। 87 সাল থেকে আমি ছাত্রদল করি। 90-তে ভিপি ছিলাম এবং 90-তে ভিপি থাকা অবস্থা আমাকে জাসদ ছাত্রলীগ গুলি করে। সেই গুলি আমার কানের পাশ দিয়ে চলে যায় এবং আমাকে পুলিশ উদ্ধার করে ফায়ার করে হসপিটালে ভর্তি করে। আমি 12 সালে অ্যারেস্ট হই, 14 সালে অ্যারেস্ট হই, সাউন্ড গ্রেনেড খাই এবং আমার মেয়ের জামাই আর্মি অফিসার, তারা প্রমোশন বঞ্চিত হয়। এবং তারেক যে নিজে, আমার প্রাইম মিনিস্টার জানেন যে আমার মেয়ে এবং মেয়ের জামাই বঞ্চিত হয়েছে এবং আমাকে অনেক অত্যাচার সইতে হয়েছে বিগত 15 বছর। অতএব আমি বলেছি যে আমাকে নমিনেশন দিন। আমার 40 বছর যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা আছে, আমি আইনের মানুষ, পার্লামেন্টে কথা বলতে হবে, পার্লামেন্টে আইন পাস করতে হবে, মেয়েদের জন্য কাজ করতে হবে, অবিবাহিত নারীদের জন্য কাজ করতে হবে, শিশুদের জন্য কাজ করতে হবে এবং সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। এবং তারেক জিয়ার সাথে এবং আমার প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমি আশা করবো এখানে আমি যেটা দেখলাম যে বিগত দিনে যারা কাজ করেছে, দলের বিভিন্ন জায়গা থেকে কষ্ট করেছে, স্যাক্রিফাইস করেছে, তারাও এসেছেন, বিভিন্ন পেশাজীবী যারা, তারাও এসেছেন। আমি দলের পক্ষে কাজ করেছি এরকম না, বিগত বছরে আমি একজন পেশাজীবী হিসেবে এসেছি। আমি আশা করবো দলের কাছ থেকে এটা, যে যারা কাজ করেছে তাদেরকে, এবং যেহেতু সংসদ পার্লামেন্ট অনেক জরুরি একটা জিনিস একটা দেশ চালানোর জন্য, সেখানে আমরা যারা পেশাজীবী এসেছি তাদেরকেও মূল্যায়ন করবেন। সুন্দরভাবে একটা সুসংগঠিত একটি পার্লামেন্ট গঠিত হবে এবং আমাদের দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই দল। যারা ত্যাগী তাদেরই দল মূল্যায়ন করবে। এখন ত্যাগী বলতে আমরা কি বুঝি? আমরা দলের জন্য 17 বছর যারা খেটেছি, যারা দলের জন্য আমরা জেল জুলুম খেটেছি এবং স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারিত হয়েছি।